সকলকে জানাই জয় যিশু। আর আমাদের মহান ঈশ্বরকে দৈনন্দিন যেটা ধন্যবাদ দিয়ে আমরা শুরু করি। আর সত্যি ঈশ্বর আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আর তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সেই প্রচার আমরা শুরু করব। আর তার আগে যতজন আমার এই ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ, এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আমার প্রচারের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, চলে যাওয়া যাক সেই আমাদের প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি নিয়েছি সেটি হলো খ্রিস্ট বিশ্বাসী এবং মণ্ডলী একসাথে যাই। আজকে কেন এই বিষয়টি আমি বেছে নিয়েছি, আর কেননা আজকে বিভিন্ন মানুষের মুখে যেটা শুনতে পাওয়া যায় যে ঈশ্বরকে তুমি যে পরিস্থিতিতে যেইখানে ডাকবে ঈশ্বর তোমাকে সেখানে সাড়া দেবে। তাই তাদের কাছে মণ্ডলী গুরুত্বপূর্ণ নয়। আর সেই জন্য আজকে আমি বিষয়টি বেছে নিয়েছি যে না, মণ্ডলী কতটা গুরুত্বপূর্ণ। আর বাইবেল থেকে যে অংশ আমি নিয়েছি সেটা হলো যে ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 25 পদ, এবং সঙ্গে সঙ্গে রয়েছে যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 23 ও 24 পদ। আপনারা অবশ্যই বাইবেল খুলে সেটি পাঠ করবেন বা দেখে নেবেন। যোহন তার 4 অধ্যায় 23 ও 24 পদ। এখন আমি পাঠ করছি যেটা, সেটি ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 25 পদ। সেইখানে এইরূপ ঈশ্বর আমাদেরকে বলছে যে আপনারা সমাজে সহবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হও। আজকে ঈশ্বর তার সেই পবিত্র শাস্ত্রের শাস্ত্রাংশ থেকে যেটা আমাদেরকে বলতে চাইছেন, যে ঈশ্বর আমাদের যে সমস্ত আদেশগুলি দিয়েছেন আর সেগুলি আমাদেরকে মেনে চলার জন্য ঈশ্বর আমাদেরকে বলছেন। তাদের মধ্যে থেকে উল্লেখ করা উল্লেখ করছি যেগুলো, সেগুলো যে মণ্ডলীর সহভাগিতা এবং ধর্মসভা। এটা আমাদের দেখায় যে খ্রিস্টীয় সহভাগিতা কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মনে রেখে আজ আমরা শিখব যে একজন খ্রিস্টান হিসাবে মণ্ডলীতে উপস্থিতি হওয়া কত লাভের বিষয়। প্রথমে যেটা আমি বলতে চাই আর সেটি হলো যে মণ্ডলীর বাইবেল ভিত্তিক লক্ষ্য। আজকে বাইবেল ভিত্তিক মণ্ডলীর বিষয়ে কি বলছে, প্রথমত আমরা জানবো যে মণ্ডলী কি। এই প্রশ্নের উত্তর হলো যে প্রথমে আমরা দেখব যে মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 পদে বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলছে, যে মণ্ডলীর অর্থ কি। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরে আপন মণ্ডলী গাঁথিবে, আর পাতালের পুনরুদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। এই বাক্যতে ঈশ্বর যেটা আমাদেরকে বলছে সেটা হলো যে এখানে মণ্ডলী বা চার্চ গ্রিক ভাষায় যেটাকে কি বলা হয়, এক্লেসিয়া, যার অর্থ বাহিরে আসার জন্য আহ্বান। এটা শুধু গ্রিক ভাষায় নয়, আর নতুন নিয়মের আসল ভাষা যে মণ্ডলী শব্দটি এক্লেসিয়া, যার অর্থ বাহিরে আহ্বান। সুতরাং মণ্ডলী হলো যে ধর্মসভা অথবা একত্রিত হওয়া, এই পৃথিবীর লোকদের যাদের ঈশ্বর দেখেছেন। বাইবেলের অনেক দৃষ্টান্ত রয়েছে যা আমাদের বুঝতে সাহায্য করে যে মণ্ডলী আসলে কি। প্রথমে যে মণ্ডলী হলো যে খ্রিস্টের দেহ।
আমরা যদি বাইবেল দেখি, প্রথম করন্থীয় 12 অধ্যায় 13 পদে আমরা পাই। দ্বিতীয়ত, মণ্ডলী হলো খ্রিস্টের নববধূ, যেটা আমরা এফেসীয় তার 5 অধ্যায় 22 ও 23 পদে আমরা পাই। তৃতীয়ত, মণ্ডলী হলো ঈশ্বরের পরিবার, যেটা আমরা এফেসীয় তার 2 অধ্যায় 19 পদে আমরা পাই। চতুর্থ, যে মণ্ডলী হলো ঈশ্বরের মন্দির, যেটা আমরা এফেসীয় তার 2 অধ্যায় 21 ও 22 পদে আমরা পাই। পঞ্চম, মণ্ডলী ঈশ্বরের মেষপাল, যেটি আমরা প্রেরিত তার 20 অধ্যায় 28 পদে পাই, এবং আরো অনেক কিছু। আমরা এখানে দেখলাম যে এগুলি ছাড়াও যে বাইবেলের মতে মণ্ডলী হলো যে ঈশ্বরের লোকেরা একটা বিশেষ জায়গায় বিশেষ উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের আরাধনার জন্য মিলিত হয়। দ্বিতীয়ত, যে মণ্ডলীতে উপস্থিতি হওয়ার গুরুত্ব। হিব্রু ভাষায় লেখক সমস্ত বিশ্বাসীদের ঈশ্বরের উপাসনার জন্য মণ্ডলীতে যোগদানের অভ্যাসকে পরিত্যাগ না করার বা শুধুমাত্র গ্রহণ না করার জন্য অনুরোধ করেছেন, বরং অন্যদেরকে মণ্ডলীতে উৎসাহিত করতে এবং আনতে বলা হয়েছে। এইভাবে বলার কারণ কি? এইভাবে বলার কারণ কি, এই বিষয়ে আমার 4টি পয়েন্ট রয়েছে। আমি বিশ্বাস করি এই 4টি পয়েন্টের মধ্যে আমরা প্রত্যেকে বুঝতে পারবো। তাই প্রথম আমার যে পয়েন্ট, আর সেটা হলো যে মণ্ডলী হলো এমন একটা জায়গা যেখানে আমাদের আত্মিক জীবন পূর্ণতা পায়। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, সে যতদিন না পূর্ণতা পায় ততদিন তার গুরুজনেরা তাকে ভালোবাসে। ঠিক তদ্রূপ মণ্ডলী হলো সেই জায়গা যেখানে নতুন খ্রিস্টানদের জন্ম হয় এবং ঈশ্বরের শিশুদের প্রেমে দেখাশোনা করা হয়, যতদিন তারা আত্মিকভাবে ঈশ্বরের বাক্য বৃদ্ধি পেয়ে পূর্ণতা লাভ না করে। দ্বিতীয় পয়েন্ট, যখন আমরা উপাসনা সভাতে উপস্থিতি হই তখন আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ রক্ষা করি। ঈশ্বর আমাদেরকে আদেশ দেয় যে প্রত্যেক খ্রিস্টানদের একত্রিত হয়ে ঈশ্বরের উপাসনা করা। যেহেতু মণ্ডলী ও উপাসনা একসঙ্গে চলে, তাই এই দুটিকে কখন ও পৃথক করা যায় না। খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে যারা ঈশ্বরকে উপাসনা করতে চান না। সেই জন্য হিব্রু লেখক বলছেন, আমরা যদি দেখি যে ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 26 পদে, সেইখানে বলছেন যে আপনারা সমাজে সহবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। তৃতীয় বিষয়, ইহা আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে। ঈশ্বরের বাক্য শোনা ও শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয় ও আমাদের আত্মিক শক্তিশালী করে তোলে। পৌল আমাদেরকে বলছেন, যদি আমরা এফেসীয় তার 6 অধ্যায় 10 থেকে 18 পদে দেখি, পৌল আমাদের বলছেন যে আমরা খ্রিস্টানরা সব সময় শয়তানের সাথে মল্লযুদ্ধ হইতেছি। একমাত্র মণ্ডলী আমাদের আত্মিক যুদ্ধ সজ্জা দিতে পারে, যার মাধ্যমে আমরা জয়ী হতে পারি। ইহা আমাদের দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।
চতুর্থ পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট, সেটি হলো যে ইহার মাধ্যমে, মণ্ডলীর মাধ্যমে আমাদের ঈশ্বরের প্রতি প্রেমের প্রকাশ করি। মণ্ডলীতে যাওয়া হলো যে দৃশ্য বিষয়, আমাদের হৃদয়ে প্রেম প্রকাশ করা যে আমরা ঈশ্বরকে ভালোবাসি। যদি আমরা মথি তার 10 অধ্যায় 32 থেকে 33 করে দেখি, যে ঈশ্বর আমাদের বলছেন যে এটাই একমাত্র জায়গা যেখানে আমরা বিশ্বাসীরা প্রকাশ্যভাবে মিলিত হয়ে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা প্রকাশ করি। এটা কোনো কোনো সময় প্রত্যেক বিশ্বাসীদের দরকার, এবং এখানে আমরা তার জন্য দান উপহার নিয়ে আসি, তার প্রশংসা, ধন্যবাদ ও শ্রদ্ধা দেখানোর জন্য, যাতে তাকে সন্তুষ্ট করতে পারি। তাহলে আজকে এই প্রচারের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন? তিনি চাইছেন যে এই পৃথিবী আমাদের সামনে অনেক জিনিস রাখে সামনে এগিয়ে যাওয়ার জন্য। মানুষ ওই সমস্ত দ্রব্য পাওয়ার জন্য ছুটে চলেছে, যাতে তারা সেইগুলি পেয়ে আনন্দে মুক্ত জীবন যাপন করতে পারে। কিন্তু একজন খ্রিস্টান হিসাবে যেন আমরা আমাদের বিশ্বাস থেকে পিছিয়ে না আসি। আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে, যাতে পৃথিবীর কোনো দ্রব্য আমাদের খ্রিস্টের বিশ্বাসের পথে বাধা না হয়। একজন বিশ্বাসী হিসাবে যেন আমাদের শক্তির উৎস যেন মণ্ডলী হয়, যেখানে একে অপরকে গেঁথে তুলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।